আজ 17ই জানুয়ারি আমি এই মুহূর্তে এসে পড়েছি নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাঁটায় জাস্ট বাজে 6:22, 6:34। আজ যা হতে চলেছে সেটা একটা ইতিহাসের পাতায় সাক্ষী রেখে যাবে। আজ ভারতীয় ইতিহাসে ভারতীয় রেল ব্যবস্থাপনার একটি গৌরবময় দিন, কারণ আজ ভারতের রেল ব্যবস্থাপনায় সর্বপ্রথম চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার। একটি ট্রেন কিছুক্ষণ আগেই গেল কামাখ্যা জংশন থেকে আমাদের হাওড়া দিকে। ট্রেন নাম্বারটা ছিল 02076। ওটা বোধহয় আপ ছিল, আপ বন্দে ভারত এক্সপ্রেস নাকি ডাউন বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আপ ডাউনটা আজকে ইনগুরাল রান। তাই আজকে ইনগুরাল রান। যেদিন থেকে কমার্শিয়াল রান হবে সেদিন থেকে সম্পূর্ণ টাইমিং সব ঠিকঠাক হয়ে যাবে। আর এখন আসতে চলেছে মালদা টাউনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্যার। এরা দুজনে এসে উদ্বোধন করেছে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা মালদার থেকে আসছে কামাখ্যা জংশনের দিকে। ট্রেন নাম্বার 02075 বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তার ভিডিও করার জন্য নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পড়েছি আমি, ট্রেন লাভার সাবর্ণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক করবে আর একটু কমেন্ট করে দাও। আর দেখতে থাকো, যা হবে তা আজ ইতিহাসের পাতায় সাক্ষী রেখে যাবে। চলো। আর এই দিকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে একটি আলাদাই ব্যাপার স্যাপার। ট্রেনটাকে পূজা দেওয়ার জন্য আমাদের ঠাকুরমশাই রেডি, কত লোকজন, একটা আলাদাই ফিলিং। ভারতীয় রেল ইতিহাসে আজ একটি গর্বময় দিন, এতটাই সুন্দর। আমরা রেলকে রিপ্রেজেন্ট করি, ইউটিউবে এতদিন থেকে ভিডিও বানাই, এটারই হয়তো আশায় ছিলাম আমরা। আর আমাদের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্ব, তারপরে স্টেশনের বিভিন্ন সম্মানীয় স্টাফ, তারপরে বিভিন্ন সবাই এসেছে। আর এদিকে একটি আলাদাই মানুষের চোখ মুখে উত্তেজনা ধরা পড়ছে, যে একটা বলতে গেলে একজন রেল ফ্যান হিসাবে একটা আলাদাই মানে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে রেলের প্রতি। এটাই আমাদের ভালোবাসা, এটাই রেলের প্রতি। তো দীপ এসেছে, দীপ কিছু বলবি? জাস্ট এদিকে দেখতেই পাচ্ছ স্টেশনে একটি আলাদাই মাহল তৈরি হয়েছে। আর যদি আমি ট্রেনটা সম্পর্কে কিছু আপডেট দিই, ট্রেন নাম্বার 02075 বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আর ট্রেনটিতে রয়েছে মোট 16টি কামরা, তার মধ্যে রয়েছে 11টি এসি 3 টায়ার আর 4টা এসি 2 টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস। আর এদিকে জাস্ট মাহল তৈরি হচ্ছে, মাহল। জাস্ট দেখতে থাকো, ভিডিওটা হয়তো একটি ইতিহাসের পাতায় একটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থেকে যাবে। আর আজ গর্ব হচ্ছে আমাদের যে আমাদের ভারতেও এগোচ্ছে। জাস্ট মালদা স্টেশনে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি এসে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটার উদ্বোধন করে দিয়েছে। আর আমরা এসে পড়েছি এখানে, জাস্ট জনগণের চোখে উচ্ছ্বাস দেখার মতো, জাস্ট দেখার মতো। আর এদিকে পুজোর সামগ্রী নিয়ে সবাই তৈরি ট্রেনটাকে সদূরভাবে বরণ করে নেওয়ার জন্য। জাস্ট দেখার মতো ভিড়। চলো দেখতে থাকো তোমরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি একটি লাইক করে দেবে। অপেক্ষার পারতুঙ্গে। আর এদিকে হয়তো ঢুকছে সরাইঘাট এক্সপ্রেস, যেটা তোমার কামাখ্যা জংশন থেকে হাওড়া পর্যন্ত। আর এদিকে জাস্ট মাহল দেখার মতো, একটু দেখা, সব দিকে দেখা। এদিকে জাস্ট পুজোর জন্য থালা সাজিয়ে নিয়ে রেখেছে আমাদের। আর রেলের এবং আলিপুরদুয়ারের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্বরা এখানে এসে উপস্থিত। জাস্ট খালি ট্রেনটা আসার অপেক্ষা জাস্ট। আর কিছুই বলার না, এটা ট্রেন ফ্যান হিসেবে আজকের দিনটা অনেক বড়, আজকে অনেক বড় পাওনা, অনেকটা স্মরণীয় হয়ে থাকার মতো। ঠিক আছে, চলো দেখতে থাকো, কি হয় না হয় সব দেখাচ্ছি তোমাদের, আমি আছি তো, চলো। আর যদি আমি আরেকটু ভাড়া সম্পর্কে বলি, ট্রেনটার থার্ড এসিতে ভাড়া রয়েছে 2300 টাকা ইনক্লুডিং ফুড। এটা তোমার হচ্ছে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। আর সেকেন্ড এসিতে ট্রেনটির ভাড়া রয়েছে 3000 টাকা এবং ইনক্লুডিং ফুড থাকছে, সবগুলোর সাথে আমি বলছি যেগুলোর সাথে খাবার থাকছে, এবং খাবারটা বাদ দিলে হয়তো কিছুটা ভাড়া কম বেশি হতেই পারে।
আর রয়েছে হলো তোমার ফার্স্ট এসিতে ভাড়া রয়েছে 3600 টাকা। আর আজ ভারতীয় রেল ইতিহাসে সত্যি একটি গৌরবময় দিন, 17ই জানুয়ারি। আজকের দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর সেটা সাক্ষী হতেই আজ নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমি পৌঁছে গেছি। চলো দেখা যাক কি হতে থাকে। এতদিন তো দেখেছো অনেক ভিডিও নিয়ে এসেছি এই স্টেশন থেকে, জার্নি ভিডিও। এই স্টেশনে এসে অনেক ট্রেনের কাভারেজ ভিডিও করেছি, অনেক ট্রেনের জার্নি করেছি, অনেক ভিডিও করেছি এই স্টেশন থেকে। আজকে না হয় দেখতে থাকবো, এটারই অপেক্ষা ছিল 2026-এ। চলো কিছু নতুন হওয়া যাক নাকি, নতুন কিছু হচ্ছে আজকে। জাস্ট অপেক্ষার তুঙ্গে আর কিছুক্ষণ, আর এদিকে আমাদের ঠাকুর মশাই তৈরি পুজো দেওয়ার জন্য। জাস্ট আর কিছুক্ষণ। আজ ভারতের ইতিহাসে একটি গৌরবময় দিন, যার জন্য আমরা সকলেই তৈরি। এতদিন থেকে ইন্ডিয়ান রেলওয়েজকে নিয়ে ভিডিও করছি, বিভিন্ন ট্রেনে জার্নি করেছি, সরাইঘাট, পদাতিক, নর্থ ইস্ট, তিস্তা তোর্ষা থেকে শুরু করে উত্তরবঙ্গ, বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশন থেকে, কামরূপ, তারপরে অমরনাথ এক্সপ্রেস, বিভিন্ন ট্রেনে ভিডিও করেছি। কিন্তু আজকের ভিডিওটা সত্যিই অসাধারণ। এই ভিডিওটার যে কতটা ভালোবাসা, কতটা গুরুত্ব, সেটা বলে বোঝানো যাবে না। জাস্ট সত্যি বলতে গেলে ইন্ডিয়ান রেলওয়েজকে মনের থেকে একটা ধন্যবাদ জানাতে লাগে। এতটা ভালোবাসা, এতটা মানে কি বলবো, মানে বলার মতো একটা উত্তেজনায় থাকছে না। জাস্ট দেখো নিউ আলিপুরদুয়ার স্টেশন পুরো জমজমাট স্টেশন। দেখতেই পাচ্ছো তোমরা, রেড কালারের কার্পেট দিয়ে প্ল্যাটফর্মটা অসাধারণ সাজানো হয়েছে। আর এদিকে জাস্ট ব্যান্ড পার্টির আওয়াজ, জাস্ট দেখার মতো কিছু একটা। আর এটা তোলার জন্য তাদের রয়েছে জাস্ট ইউটিউবে প্রথম। জাস্ট দেখো ট্রেনটা একটা সুন্দর এন্ট্রি নিচ্ছে। এই ট্রেনটার আলিপুরদুয়ারে কোনো রকম স্টপেজ দেওয়ার কথা ছিল না, কিন্তু অনেক কষ্টের পরে এখানে ট্রেনটির স্টপেজ দিচ্ছে। জাস্ট দেখো, জাস্ট
লাগছে জাস্ট। আর এদিকে দরজা খুলে গেছে, জাস্ট দেখো। চলো চলো ট্রেন, জাস্ট ট্রেনে উঠলাম, এখনই বন্ধ হয়ে যাবে। জাস্ট দেখাচ্ছি কিরকম ইন্টেরিয়ার। আর এই যে দেখানো হচ্ছে, বেশি ভিতরে যাচ্ছি না। এটাই আমাদের ভারতীয় রেল ইতিহাসে গৌরব, গৌরব। জাস্ট একটা প্রণাম করবো ট্রেনটাকে, থ্যাংক ইউ। জাস্ট ভারতের রেল মন্ত্রীকে আমরা জাস্ট একটা থ্যাংক ইউ জানাতে এসেছি যে এত সুন্দর একটি ব্যবস্থাপনা করে দিয়েছে আমাদের মতো রেল ফ্যানদের কাছে। এটা একটা সত্যি কথা বলতে গৌরব, যেটা ভালোবাসা মুখে ফুটে উঠছে, জাস্ট বলে বোঝানোর মতো না। আর সবাইকে বলবো সেফটি সহকারে উঠবেন, নিজ নিজ দায়িত্ব সহকারে। চলো, এদিকে নাচা গানা হচ্ছে, আর এদিকে যে গেটটা বন্ধ হবে এখন। যা দেখাচ্ছি, দেখো গেটটা বন্ধ হয়ে গেল। জাস্ট তোমাদের কাছে একটা ডিপারচার তুলে ধরছি, দেখো। রুকো রুকো, উৎসব চলল তখন, জাস্ট উৎসব। আর এই মুহূর্তে আমাদের উৎসব জাস্ট স্টপ হলো। আর খুব ভালো অনুভূতি, খুব ভালো অনুভূতি। যাচ্ছি এদিক দিয়ে, তো দেখলাম সবাইকে লাড্ডু বিতরণ করা হচ্ছে, অনেক কিছু, কিন্তু অনেকটাই খুশি ছিলাম সবাই। কিন্তু এর মধ্যে একটু এত উত্তেজনা, এত ভালোবাসার মধ্যে সত্যি এখানে একটা খুব সিরিয়াস ম্যাটার ঘটে গিয়েছে যে দুজন প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে বাইরে ভিডিও করতে এসেছিল, ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেছে। তো এতটুকুই বলবো যে আপনারা জানেন বন্দে ভারত স্লিপার একটি উন্নত টেকনোলজির ট্রেন, প্লিজ একটু সাবধান বসতি করবেন। আমিও ট্রেনের ভিতরে উঠেছিলাম, উঠে জাস্ট কিছুক্ষণ 5 থেকে 10 সেকেন্ড একটা ভিডিও করেছি, তারপরে চলে এসে পড়েছি। কিন্তু এরকমভাবে হয়েছে, এখন জানি না কি ব্যবস্থা করা হবে। দুজন খুব ঘাবড়ে আছে, জাস্ট তাদের কিছু ফুটেজ আমি দেখাচ্ছি না, বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেল ওদের ঘিরে ধরেছে, বাট আমি চাচ্ছি না এখানে এসে ফুটেজ খেতে। জাস্ট এতটুকুই বলবো, আপনার জিনিসের সেফটি, আপনার সেফটি নিজের কাছে। তো প্লিজ দয়া করে কেউ এরকম ভুল করবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সায়োনারা, শাইনিং অফ ফ্রম নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন। কিন্তু সবথেকে দুঃখের কথা, আমি লাড্ডু পেলাম না। জাস্ট স্টেশনটাকে দেখো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু বেশি কিছু বলছি না এই দিকটাতে, কারণ এদিকটাতে কিছু যদি বলা হয় তাহলে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। চলো বেরোনো যাক। অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছো, অবশ্যই এটি লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ওটাই। জাস্ট দেখো অনেকটাই সুন্দরভাবে সাজানো হয়েছিল স্টেশনটাকে। আমরা জাস্ট পিছনের রাস্তাটা দিয়ে এসেছি। চলো এখন একটু চা খাওয়া যাক, আর কিছুই না।